হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং বাড়ির আশেপাশে থাকা একটি শাক গাছের বেশ অনেকগুলি শক্তিশালী গুণাগুণের কথা এবং যে গাছটির ব্যবহারের ফলে আপনার জীবন হবে মধুর। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। সবার প্রথম এই ছোট্ট গাছটিকে চেনার চেষ্টা করুন। এই গাছের পাতাগুলি গোলগাল টাইপের। এই গাছের পাতা ছিঁড়ে একটু চটকালেই ল্যালল্যালে একটা পদার্থ পাওয়া যায়। এই গাছের ফুলের রং হালকা বেগুনি। এই গাছটিকে আমাদের গ্রামের মানুষ ঢোলশাক গাছ নামে চেনে এবং আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার কমেন্ট দেখে আরও 5 জনের গাছটি চিনতে সুবিধা হবে। প্রথমেই বলি, একটা সমস্যা আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে, তা হলো গ্যাস, অম্বল বা বদহজম। এক্ষেত্রে এই ঢোলশাক গাছের মাত্র 2টি পাতা ছিঁড়ে চিবিয়ে খেয়ে নিন। একটু পরেই বুঝতে পারবেন আপনার পেট ঠিকঠাক হয়ে গেছে। আবার যে সমস্ত পুরুষ মানুষেরা বেশিক্ষণ সময় ধরে সহবাস করতে পারে না, খুব তাড়াতাড়ি যাদের বীর্য বেরিয়ে যায়, তাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এই গাছের গুণে। তার জন্য এই ঢোলশাক গাছের বেশ কিছু পাতা তুলে ভালোভাবে জলে ধুয়ে থেতো করে 2 চামচ রস বের করে 3 চামচ মধু দিয়ে খেয়ে নেবেন। আর এইভাবে একটানা 7 দিন খাবেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন সহবাস করবেন, আপনার খুব সহজেই আর বীর্য বের হবে না। আপনি বহুক্ষণ টাইম ধরে সহবাস করতে পারবেন। আবার হাত পা বা শরীরে কোনো স্থান আগুনে পুড়ে গেলে এই গাছের কিছু পাতা তুলে একটু চটকে এর রস বের করে ওই স্থানে লাগিয়ে দিলেই পুড়ে যাওয়ার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, শরীরের দাঁত, হাজা, চুলকানি সারাতে এই গাছের রস খুব কার্যকারী। এমনকি কুষ্ঠ রোগ সারাতেও এই গাছের গুণাগুণ অতুলনীয়। আবার শরীরে কোনো স্থান কেটে গেলে এই পাতার রস লাগিয়ে দিলেই রক্ত পড়া বন্ধ হয়ে যায়। মুখের মেছেতা রোগ সারাতে এই গাছ ব্যবহার করা হয়। যাদের হাতের ছাল উঠে, তারা এই গাছের পাতার রস হাতে লাগালে হাতের তালুর ছাল ওঠা রোগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।